আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নিরাপদে জান্নাতে যেতে চায় সে যেন 4 কাজ করে। আল্লাহর হাবিব মদিনাতুত তাইয়্যিবায় গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও মানবেরা বেশি বেশি সালাম দাও। 2 নম্বরে ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটারে মজবুত করে আঁকড়ে ধরো, আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করো না। 4 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4 কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাহাজ্জুদের দরকার আছে না নাই? প্রিয় নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম রবিআ ইবনুল কাব আল আসলামি, তিনি খাদিমুর রাসূল ছিলেন। তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যখন প্রিয় নবীজির সাথে একত্রে রাত্রি যাপন করতাম, প্রিয় নবীজির খিদমতে রাত কাটাতাম। আতিহি বিওয়াদুইহি ওয়া বিহাজাতিহি, আমি নবীজির জন্য ওযুর পানি আনতাম আর অন্যান্য প্রয়োজনে নবীজিকে আমি সহযোগিতা করতাম। প্রিয় নবীজির অন্যান্য খিদমতে আমি আমার নিজেকে ধন্য করতাম। আল্লাহর হাবিব একদিন আমারে বললেন, রবিআ সালনি, ও রবিআ তুমি আমার কাছে কিছু চাও। ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম, ও নবী আমি আপনার সাথে জান্নাতে একত্রে সঙ্গী হয়ে থাকতে চাই। সাহাবী সব বুঝে কোপ মারছেন, সাইক্লোন অফ আর লুফে নিয়েছেন। নবীজি বললেন, গায়রা যালিক, আর কিছু চাও নাকি? আমি বললাম, হুয়া যালিক, না আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। চাওয়ার মতো চাওয়া একটা হইলেই। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিআ তাহলে এখন থেকে বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা করো, সিজদার পাল্লাটা ভারী করো, আর আমাকে আমার সঙ্গে জান্নাতে থাকার ব্যাপারে সহযোগিতা করো। তার মানে ও রবিআ বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাক পড়ো, আমিন পড়ো, চাষ পড়ো, নফল নামাজ করে পড়ে পড়ে সিজদার পাল্লাটা ভারী করো, আর তুমি রবিআ আমার সাথে জান্নাতে একত্রে সঙ্গী হয়ে